সূরা বাকারার 152 নম্বর আয়াত, যেখানে রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো। যখন আমাকে স্মরণ করবা, আমি রব তোমাদেরকেও স্মরণ করব। আবার বলছেন, ওয়াশকুরু লি, ও আমার বান্দারা, তোমাদেরকে যা কিছু আমি নিয়ামত দিয়েছি সেগুলোর শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, কিন্তু কখনো এগুলার না শুকরিয়া করবা, এগুলা নিয়ে কখনো কুফরি করবা না, এগুলাকে অস্বীকার করবা না। আমি যে নিয়ামত দিয়েছি এগুলার সবসময় কৃতজ্ঞতা স্বীকার করবা। বলি না সুবহানাল্লাহ। তো এই আয়াত দ্বারা খুব স্পষ্টত আমরা একটা জিনিস দেখতে পাই, রব্বুল আলামিন আমাদেরকে যা নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় শুরু করি, যতগুলা খাতা আছে, পৃষ্ঠা আছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত শেষ করা যাবে না। দিনের পর দিন চলে যাবে, রাত শেষ হবে, সপ্তাহ যাবে, বছর যাবে, যুগ যাবে, কিন্তু কখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আমার নিয়ামতের শুকরিয়া আদায় তোমরা করবা। এর আগে সুন্দরভাবে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, যেই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এগুলার স্মরণ বেশি বেশি করবা, আমি রব তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে? সেই নিয়ামতগুলোকে স্মরণ করার মাধ্যমে। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এগুলোকে স্মরণ করা মানে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই বিষয়টা খুবই সিম্পল, আশা করি বুঝে আসছে। তো এই আয়াতের ব্যাখ্যা তাফসীর যদি আমরা একটু করতে যাই, তাফসীর কারগুন কি বলছেন? তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে জিয়াউল কোরআনের মধ্যে পীর করম শাহ আল আজহারি লিখছেন, তোমরা আমার স্মরণ করবা, আমি তোমাদের স্মরণ করব, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবা, কৃতজ্ঞতা অস্বীকার করবা না। এই যে কথা রব্বুল আলামিন বলেছেন, এটা আমাদের সাথে রব্বুল আলামিন একটা ব্যবসায়িক চুক্তি করেছেন। কি করেছেন? ব্যবসায়িক চুক্তি করেছেন। দুনিয়ার জমিনে তো আমরা বিভিন্ন রকম ব্যবসা করি, কিছু ব্যবসার মধ্যে লাভ আছে, লোকসান আছে, কিছু ব্যবসার মধ্যে আমাদের জন্য ফায়দা আছে, কিছু ব্যবসা আমাদের জন্য অকল্যাণকর হয়ে যাচ্ছে। কিন্তু রব্বুল আলামিন যখন আমাদের সাথে ব্যবসা করছেন, ওই ব্যবসার মধ্যে লাভবান শুধু আমরাই হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিনের সাথে আমরা যে ব্যবসা করছি, এই ব্যবসার মধ্যে দুনিয়াবি কোনো সম্পর্ক, যা সম্পর্ক আছে শুধুমাত্র আখিরাতের সম্পর্ক। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যখন বান্দার সাথে ব্যবসা করছেন, চুক্তি করছেন, এই চুক্তি, এই ব্যবসা কত মূল্যবান! এই ব্যবসার মতো ব্যবসা আর কোনো ব্যবসা হতে পারে না। সর্বোত্তম ব্যবসা হচ্ছে বান্দা এবং রবের মধ্যে ব্যবসা। সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিন আমাদের সাথে কিভাবে ব্যবসা করছেন? এই যে আয়াতে কারিমায় আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমার স্মরণ করলে আমি তোমাদের স্মরণ করব। আমরা যখন আল্লাহর স্মরণ করছি, লাভ কার? আমাদের। লাভ আমাদের। আল্লাহর তো কোনো লাভ লস এগুলোর কোনো কিছুই পরোয়া নাই, এগুলো তো কোনো দরকারই নাই। এই প্রশ্নটা তোলাও তো সমীচীন নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা লাভবান হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লাভটা চেয়েছেন বলেই বলে দিয়েছেন, আমার স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তো রাব্বুল আলামিন যখন বান্দার স্মরণ করেন, এই স্মরণটা কি আর আমাদের স্মরণের মতো? এটা কি আমাদের দুনিয়াবি কোনো স্মরণের মতো নয়। আল্লাহ যখন বান্দাকে স্মরণ করেন, সবচেয়ে বড় প্রতিদানটা দিয়েই স্মরণ করেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যখন আমাদের স্মরণ করেন, তখন আমাদের জন্য কি দেন? সর্বোত্তম প্রতিদানটা দিয়ে দেন। আমার বান্দা আমার স্মরণ করেছে, আমি আমার বান্দার জন্য একটা নিয়ামত দিয়ে দিয়েছি, নিয়ামতে বরকত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিনের স্মরণ মানে ব্যক্তিগতভাবে আমাদের লাভ, আমাদের স্মরণ, আমাদের ফায়দা। সেটা দুনিয়াতে আপনি না বুঝতে পারেন, কাল কিয়ামতের ময়দানে যখন রব্বুল আলামিন আপনার হাতে আমলনামা পেশ করবেন, তখন দেখবেন রব্বুল আলামিন আপনাকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো
তো পীর কারাম আলী শাহ আজহারি লিখছেন, এই যে ব্যবসা রব্বুল আলামিন বান্দার সাথে করছেন, এটার মূল লক্ষ্য হলো বান্দার গুনাহসমূহকে ক্ষমা করে দেয়া। এই যে আমরা যত গুনাহ করছি, যত পাপের মধ্যে নিমজ্জিত আছি, এগুলার যদি হিসাব আমরা করতে যাই, হিসাব শেষ করা যাবে? কিন্তু রব্বুল আলামিন তো দয়াবান, মেহেরবান। আল্লাহ রব্বুল আলামিন চান আমার বান্দা জান্নাতে যাক, আল্লাহ রব্বুল আলামিন চান আমার বান্দা সওয়াবের কাজ করুক। এই জন্য এক একটা ওসিলা করে দিয়েছেন যে আমার বান্দা আমাকে স্মরণ করলে আমি তাকে মাফ করে দিব। তো আল্লাহর স্মরণের দরকার আছে না নাই? একটা আওয়াজে বলেন, আছে না নাই? সর্বাবস্থায় আল্লাহর স্মরণ করতে হবে। আল্লাহর স্মরণ করার সবচেয়ে সর্বোত্তম পদ্ধতি হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করা। যেই নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে। আচ্ছা, আমরা যদি একটু দুনিয়ার হিসেবে দেখি, রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এত হাজার হাজার নিয়ামত, কোটি কোটি গুণ, অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, কখনো কি এই নিয়ামতগুলো কেড়ে নিয়েছেন? আমাদের চেয়ে বড় পাপী গুনাহগার বান্দা দুনিয়াতে আর কেউ আছে? নাই। কিন্তু দেখেন, রব্বুল আলামিন কখনো কোনো নিয়ামত আমাদের থেকে ছিনিয়ে নেন নাই, নিয়ে ফেলেন নাই, কেড়ে নেন নাই, বরঞ্চ নিয়ামত আরো বাড়িয়ে দিয়েছেন। কিভাবে? আমরা যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, বিভিন্ন কর্মসংস্থানের সাথে জড়িত, যাদের কর্পোরেট অফিসার আছেন, ওনারা যদি একদিন দুই দিন অফিসে না যান, ওনাদের বেতন কেটে নেওয়া হয়। আপনারা যারা ব্যবসার সাথে আছেন, আপনার কোনো কর্মচারী যদি 2-3 দিন না আসে, আপনি তার থেকে টাকাটা কেটে নিচ্ছেন, সে আসে নাই, একটা জরিমানা করছেন। আবার নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে না আসলে সেখানেও একটা জরিমানা করা হচ্ছে। অফিসের অনেক বড় কর্মচারী, সে যাতে ব্যবসায়িক কাজগুলো খুব সহজে করতে পারে, এই জন্য দেখা যায় আমরা বা আমাদের বড় বড় অফিসাররা, অফিস কর্তৃপক্ষ ওনাদেরকে একটা দামি গাড়ি দেয়, একটা মোটর সাইকেল দেয়, একটা কার দেয়, যাতে কাজগুলো খুব সহজে করতে পারে। এটা ওনার জন্য একটা সুবিধা দিচ্ছে, ফ্যাসিলিটি দিচ্ছে। তো আপনাকে একটা গাড়ি দেওয়া হলো, ওই গাড়িটা আপনি রেখে দিলেন, আপনি কোনো দিন বের হচ্ছেন না, ব্যবসায়িক কাজে আপনি মন দিচ্ছেন না, আপনি শুধু অফিসের মধ্যে বসে আছেন। 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 1 মাস যায়, বস দেখে কর্মচারীকে গাড়ি দিলাম কিন্তু কোনো লাভ হচ্ছে না। সে কি তখন আর গাড়িটা আপনার জন্য রাখবে? গাড়িটা নিয়ে নিবে, বলে তোমার তো গাড়ির কোনো দরকার নাই, তোমাকে আমি গাড়ি দিব কেন? আরেকটা কর্মচারীকে দিলে তো সে লাভ আমার জন্য নিয়ে আসবে, লোকসান হবে না, সে গাড়িটা নিয়ে নিবে। এই যে গাড়িটা নিয়ে নিল, মানে হলো আপনার ফ্যাসিলিটি সে নিয়ে নিয়েছে, যে সুবিধা আপনাকে দিয়েছে সেটা সে নিয়ে নিয়েছে। কিন্তু দেখেন, রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আমরা তো আদায় করছি না, বরঞ্চ পাপের মধ্যে ডুবে যাচ্ছি। এরপরও রব্বুল আলামিন কখনো বলে নাই আমার বান্দাকে তো পাঠিয়েছে আমার ইবাদত করার জন্য, আমার বান্দা তো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে না, মসজিদে যায় না, দান সদকা করে না, আমি তার থেকে অক্সিজেনটা কেড়ে নিই। এরকম কি আর রব্বুল আলামিন করেন? না। এই যে এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। দুনিয়ায় যেখানে আপনি আপনার থেকে সুবিধা না পেলে আপনার সুবিধা কেড়ে নেওয়া হয়, সেই জায়গায় রব্বুল আলামিন আপনি কোনো কাজ, কোনো ইবাদত না করা সত্ত্বেও যে বারবার আপনাকে নিয়ামত দিয়ে দিচ্ছেন, এর চেয়ে বড় সুযোগ, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মধ্যে আমাদেরকে কেন পাঠানো হয়েছে, আমরা কি করছি, এগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলা যথাযথ অনুধাবন করার তৌফিক দান করুন। তো যে কথাটুকু বলছিলাম, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর হিসাব আল্লাহ রাখেন না, কোনো বিনিময় আমাদের থেকে খুঁজেন না যে আমার জন্য এটা করবা, আমি তোমাদেরকে এটা দিব, তুমি এই জায়গায় এই জিনিসটা দিবা, আমি তোমাকে আরেকটা জিনিস দেব। এরকম কোনো বিনিময় আল্লাহ চান না, আল্লাহ বিনিময়ের মুহতাজ না। কিন্তু দেখেন, রব্বুল আলামিন এত নিয়ামত দেওয়ার পরে আমাদের থেকে শুধু 2টা নিয়ামত চেয়েছেন, 2টা বিনিময় চেয়েছেন। কয়টা? এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন কয়টা বিনিময় চেয়েছেন? 2টা। আবার ওই 2টা বিনিময় কিন্তু আমাদের জন্য। এই 2টা বিনিময় কাদের জন্য? আমাদের জন্য। রব্বুল আলামিন কি বিনিময় চেয়েছেন? যে আমি নিয়ামত দিয়েছি, এগুলো শুকরিয়া আদায় করবা। একটা বিনিময় তোমাদের থেকে চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে বেশি বেশি আমার স্মরণ করবা। আরেকটা বিনিময় চাচ্ছি, সেটা হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করবা।
এখন দেখেন, যখন আমরা স্মরণ করছি আল্লাহ আমাদেরকে স্মরণ করছেন। এখন আমরা স্মরণ করছি নিয়ামতের শুকরিয়া আদায় করে, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করছেন প্রতিদান দেওয়ার মাধ্যমে। লাভ আমার না আল্লাহর, আমার লাভ। আল্লাহ তো এগুলোর মুহতাজ না। দ্বিতীয় একটা বিনিময় আল্লাহ চেয়েছেন, সেটা হচ্ছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবা, অস্বীকার করবা না, কুফরি করবা না। তো লাভ কার? যখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি, ওই নিয়ামতের মধ্যে বরকত বাড়িয়ে দেন কে? লাভ সেটাও আমার। কথা বলেন, লাভ কার? তো এই বিষয়গুলো যখন আমরা বুঝবো, তখন দেখবেন রব্বুল আলামিনের সাথে আপনার যে একটা সম্পর্ক আছে, বান্দা এবং আল্লাহর মধ্যে যে একটা সম্পর্ক আছে, এটা খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। ইবাদতের মধ্যে আপনি মজা অনুভব করতে পারবেন, ইবাদতের প্রতি আপনার টান অনুভব হবে। আজকাল আমরা এই বিষয়গুলো বুঝি না বিধায় ইবাদত থেকে আমরা দূরে সরে যাচ্ছি, উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই বিষয়গুলা একটু বুঝতে হবে। রব্বুল আলামিন যে আমাদের জন্য কত সুন্দর সিস্টেম রেখে দিয়েছেন, এগুলো আমাদেরকে জানতে হবে। তো রব্বুল আলামিনের যে শুকরিয়ার কথা বলেছি, এই শুকরিয়াটা কিভাবে আদায় হবে? আল্লাহকে যে আমরা স্মরণ করি, এই স্মরণটা কেমন? প্রথমে যে বলেছিলাম, আমরা যখন রব্বুল আলামিনের স্মরণ করি, তিনিও আমাদেরকে স্মরণ করেন। তো এই স্মরণটা কিরকম হয়? হাদিসে কুদসির মধ্যে এসছে, রব্বুল আলামিন ইরশাদ করছেন, আনা ইনদা জান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার মতো, আমার বান্দা আমার ব্যাপারে যেটা ধারণা করে আমি ঠিক তেমন। এবং রব্বুল আলামিন বলছেন, ওয়া আনা মাহু ইযা যাকারানি, আমার বান্দা যখন আমার স্মরণ করে, আমি কুদরতিভাবে আমার বান্দার সাথে থাকি। বান্দা যখন আমার স্মরণ করে, আমি আমার বান্দার সাথে থাকি। আবার বলছেন, ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতাহু ফি নাফসি, আমার বান্দা যখন মনে মনে আমি রবকে স্মরণ করে, আমিও মনে মনে কুদরতিভাবে আমার বান্দাকে স্মরণ করি। এরপরে বলছেন, ওয়াইন যাকারানি ফি মালইন যাকারতুহু ফি মালইন খায়রিম মিনহুম, বান্দা যখন বড় মজলিসে, বড় মাহফিলের মধ্যে, এরকম জুমা দিবসে আমাকে স্মরণ করবে, আমি এর চেয়ে বড় সমাবেশ করে, এর চেয়ে বড় মাহফিল করে, এর চেয়ে বড় সমাবেশের মাধ্যমে আমার বান্দাকে আমি স্মরণ করি। আমরা যে মসজিদে বসে আছি, এই মসজিদে আমরা আল্লাহর স্মরণ করছি, রব্বুল আলামিন কুদরতিভাবে এর চেয়ে উত্তম সমাবেশের মাধ্যমে আমাদেরকে স্মরণ করছেন। সুবহানাল্লাহ। দেখেন কত সৌভাগ্যবান আমরা, কত নিয়ামত আমাদেরকে দেওয়া হয়েছে। তো হাদিসে কুদসিতে রব্বুল আলামিন আরো বলছেন, ওয়াইন তাকাররাবা ইলা বিশিবরিন তাকাররাবহু ইলাইহি যিরাআন, আমার বান্দা যখন আমার দিকে এক বিগত এগিয়ে আসে, আমি রব্বুল আলামিন তার দিকে 2 বিগত এগিয়ে যাই। আমার বান্দা আমার দিকে 1 বিগত এগিয়ে আসলে আমি 2 বিগত এগিয়ে যাই। এরপরে বলছেন, ওয়াইন তাকাররাবা ইলা যিরাআন তাকাররাবাহু ইলাইহি বাগান, আমার বান্দা যখন আমার দিকে 1 হাত এগিয়ে আসবে, রব্বুল আলামিন বলছেন আমি তার দিকে 1 বাহু পরিমাণ এগিয়ে যাই। হাদিসের কুদসির মধ্যে আরো আসছে, ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, আমার বান্দা যখন আমি রবকে স্মরণ করবে, আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি রব কুদরতিভাবে তার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হয়ে যায়। আমরা যেভাবে স্মরণ করি, আল্লাহ তার চেয়েও উত্তমভাবে আমাদেরকে স্মরণ করছে। হাদিসে কুদসি, এটা রব্বুল আলামিন বলছেন। তো দেখেন রব্বুল আলামিন আমাদের উপর কত বেশি নিয়ামত দিয়েছেন, কত বেশি শুকরিয়া আদায় করার একটা সুযোগ করে দিয়েছেন, যেখানে বলছেন আমার বান্দা আমাকে যেমন মনে করে, আমি রব তার জন্য তেমন। সে আমার দিকে যতটুক পরিমাণ এগিয়ে আসবে, কুদরতিভাবে আমি তার চেয়ে ডাবল, 3 গুণ 4 গুণ বেশি এগিয়ে আসবো। সুবহানাল্লাহ। লাভ আমাদের না? কথা বলেন, লাভ কাদের? আমাদের। তো এই লাভটা পাইতে হলে কি করতে হবে? বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, রব্বুল আলামিনের স্মরণ করতে হবে। এরপরে যদি আমরা দেখি, তাফসীরে তিবিয়ানুল কোরআনের মধ্যে আসছে, আল্লামা গোলাম রসুল সাইদি রাহমাহুল্লাহ লিখছেন, এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে উনি বলছেন, রব্বুল আলামিনের স্মরণ মানে আল্লাহ যে বিষয়গুলোকে করার জন্য নির্দেশ দিয়েছেন সেগুলোকে আমল করা, যে আদেশ দিয়েছেন সেগুলোকে পালন করা,
আর যে বিষয়গুলোকে নিষেধ করেছেন সেখান থেকে দূরে থাকা, এটা হচ্ছে আল্লাহর স্মরণ। এটা কি? আল্লাহর স্মরণ। এরপরে তিনি বলছেন, বান্দা যখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ প্রত্যেকটা বার এক একটা প্রতিদান দিয়ে দিবেন। আল্লাহ স্মরণ মানে মূলত বান্দার জন্য প্রতিদান। আমরা আল্লাহ স্মরণ করলে প্রতিদান দিবেন কে? আল্লাহ। যেমন এই প্রতিদানগুলো কেমন হয়, আমরা যদি দেখি 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব আছে না নাই? প্রতিদান কার? প্রতিদান দিচ্ছে কাদের জন্য? আমাদের জন্য। এই যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে রব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দিচ্ছেন। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করছি, দোয়া কবুলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে প্রতিদান দিচ্ছেন। আমরা যখন যে কোনো হাজত প্রয়োজনের জন্য আল্লাহকে চাইছি, আল্লাহকে স্মরণ করছি, আল্লাহ সেটার সমাধান দেওয়ার মাধ্যমে আমাদেরকে প্রতিদান দিচ্ছেন। আমরা যখন তাওবা করছি গুনার পরে, সেই তাওবা কবুল করার মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। এটাও রব্বুল আলামিনকে স্মরণের মাধ্যমে একটা প্রতিদান আমাদের জন্য আসছে। আমরা যখন দুনিয়ায় আল্লাহকে স্মরণ করছি, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাদের জন্য প্রতিদানের ব্যবস্থা করে দিয়েছেন। তো বান্দা যখন রবকে স্মরণ করে, প্রতিদান আছে না নাই? তাফসিরে নাইমিতে হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাহুল্লাহ উনি খুব সুন্দর করে লিখছেন, তাফসীর করেছেন এই আয়াতে কারিমার, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমার বান্দা আমাকে স্মরণ করলে আমি আমার বান্দাকে স্মরণ করব। হে আমার বান্দারা, তোমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো, আমার কৃতজ্ঞতা স্বীকার করো, কিন্তু কখনো অস্বীকার করবা না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাহুল্লাহ উনি খুব সুন্দরভাবে লিখছেন, আল্লাহর স্মরণ করা মানে মূলত আমরা নিজেদের স্মরণ করা। আল্লাহর স্মরণ করা মানে আমরা নিজেদের স্মরণ করা। এটা আমাদের জন্য উপকার নিয়ে আসবে, এটা আমাদের জন্য প্রতিদান নিয়ে আসবে। কিভাবে প্রতিদান আনছে দেখেন, আমরা যখন আনুগত্যের মাধ্যমে ইখলাস নিয়ে রব্বুল আলামিনকে স্মরণ করছি, রব্বুল আলামিন আমাদেরকে রহমত বর্ষণ করার মাধ্যমে স্মরণ করছেন। আমরা যখন দোয়ার মাধ্যমে রব্বুল আলামিনকে স্মরণ করছি, আল্লাহ রব্বুল আলামিন কবুল করার মাধ্যমে আমাদেরকে স্মরণ করছেন। আমরা যখন প্রশংসার মাধ্যমে আল্লাহকে স্মরণ করছি, রব্বুল আলামিন তখন ওই নিয়ামত বৃদ্ধি করে দিয়ে আমাদের উপর আমাদেরকে স্মরণ করছেন। আমরা যখন তাওবার মাধ্যমে আল্লাহকে স্মরণ করছি, তিনি ক্ষমা করার মাধ্যমে আমাদেরকে স্মরণ করছেন। আমরা যখন ইখলাস, সততা, নিষ্ঠার সাথে আল্লাহকে স্মরণ করছি, তিনি জাহান্নামের আগুনকে আমাদের জন্য হারাম করে দিয়ে আমাদেরকে স্মরণ করছেন। আমরা যখন জীবিত অবস্থায় রব্বুল আলামিনকে স্মরণ করছি, তখন রব্বুল আলামিন মৃত্যুর পরেও যাতে আমাদের স্মরণ হয়, আমাদের আমলনামা জারি থাকে, এটার মাধ্যমে আমাদেরকে স্মরণ করছেন। আমরা যখন সুখের সময়ে রব্বুল আলামিনের স্মরণ করছি, দুঃখের সময়ে রব্বুল আলামিন নিয়ামত দিয়ে আমাদেরকে স্মরণ করছেন। যেমন দেখেন, আমরা রব্বুল আলামিনকে কখন স্মরণ করি? যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাই, আমার বড় বিপদ হয়েছে, আমি তখন আল্লাহ আল্লাহ জিকির করি। কিন্তু যখন আমার অবস্থা খুবই ভালো, তখন কেউ আল্লাহ স্মরণ করে? দেখবেন আপনার উপর যখন বিপদ আসে, তখন আল্লাহ আল্লাহ জিকির করতে করতে মুখের ফেনা চলে আসে, কিন্তু যখন বিপদ কেটে যায় রব্বুল আলামিনের স্মরণ আর করা হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় নিমক হারামি। এটা সবচেয়ে বড় আমাদের জন্য দুঃখের বিষয়, কষ্টের বিষয়। সুখের সময়ে আমরা আল্লাহর স্মরণ করি না, দুঃখের সময় আমরা আল্লাহকে জপি। কিন্তু দেখেন রব্বুল আলামিন, আপনি যদি সুখের সময়ে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করেন, আপনার দুঃখের সময়েও তিনি আপনাকে রহমত বরকত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে স্মরণ করবেন। বান্দা যখন ইয়া রব্বি বলে ডাক দেয়, আল্লাহকে স্মরণ করে, রব্বুল আলামিন তখন ইয়া আবদি বলে আমাদের উত্তর দেন। আপনি রবকে ডাকছেন আল্লাহ, তখন আমার রব আপনাদেরকে কুদরতি দৃষ্টি দিয়ে বলে, হে আমার বান্দা, কি চাও বল, তোমার কি লাগবে আমার কাছে চাও, আমি দিব। এরকম সুযোগ আর কে দিবে আপনাকে? কিন্তু এই বিষয়গুলো আমরা বুঝি না। এগুলো আমাদেরকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আপনি যখন রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমি পাপী, আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই, এই দুনিয়ার যেদিকে তাকাই না কেন শুধু পাপের মধ্যে আমরা নিমজ্জিত আছি, শুধু পাপের মধ্যে ডুবে আছি, পাপের সাগরে আমি হাবুডুবু খাচ্ছি।
ঠিক তখন আমার বান্দা বলে, আমার আল্লাহ বলে, ও আমার বান্দা, তুমি গুনহগার, কিন্তু আমি তো রহমান, আমি তো তোমাকে ক্ষমা করব। এবং আমাদের জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দা, আমার রহমত থেকে কখনো নিরাশ হবে না। রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। আপনি যখন আপনার গুনার স্বীকার করছেন, রব্বুল আলামিন তখন আপনার গুনাহকে মাফ করে দিচ্ছেন। আপনি যখন রব্বুল আলামিনের কাছে তওবা করছেন, রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিচ্ছেন। এর চেয়ে বড় নিয়ামত আপনার আর কি দরকার? এর চেয়ে বড় রহমত আমাদের আর কি দরকার? কিন্তু বান্দা হিসেবে আমরা তো সবচেয়ে বড় অকৃতজ্ঞ। বান্দা হিসেবে আমরা সবচেয়ে বেশি অকৃতজ্ঞতা স্বীকার করি। কিন্তু দেখেন, এরপরও রব্বুল আলামিন আমাদের জন্য কত ব্যবস্থা রেখে দিয়েছে। রব্বুল আলামিন আমাদের জন্য কত সুযোগ রেখে দিয়েছেন এবং আমাদেরকে বলে দিয়েছেন, বান্দা যখন রবকে স্মরণ করে, রব প্রতিদান দেওয়ার মাধ্যমে আমাদেরকে স্মরণ করেন। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার কথা বলেছি। এই শুকরিয়া আদায়টা হয় কিভাবে? দেখেন, রব্বুল আলামিন তো জানেন আমার বান্দা সুখের সময়ে আমাকে ভুলে যাবে, দুঃখের সময় আবার আমাকে স্মরণ করবে। আমার বান্দা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আমার স্মরণ করার, শুকরিয়া আদায় করার সেই সুযোগটা তার জন্য থাকবে না, হয়তো সে ভুলে যেতে পারে। এই বিষয়গুলো বিবেচনায় রব্বুল আলামিন কিছু সিস্টেম করে দিয়েছেন, যে আমার বান্দা না চাইলেও, ভুলে গেলেও যাতে সে আমার শুকরিয়া আদায় করে। এই ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। কিভাবে করেছেন? আমরা যখন নামাজ আদায় করি, এটা হচ্ছে আমরা যে সুস্থ আছি এটার একটা শুকরিয়া আদায়। কারণ আপনি যদি সুস্থ না থাকেন, নামাজ পড়তে পারবেন? দেখেন, রব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থ রেখেছেন, এটার শুকরিয়া আদায় হচ্ছে নামাজ। রব্বুল আলামিন যে আমাদেরকে সম্পদ দিয়েছেন, বিত্তশালী করেছেন, আর্থিকভাবে আমাদের, ফিনান্সিয়ালি আমাদেরকে একটা ভালো অবস্থানে রেখেছেন, এটার শুকরিয়া আদায় হচ্ছে যাকাত। আমরা যখন রিজিকের জন্য রব্বুল আলামিনের কাছে চাই, আমাদেরকে রব্বুল আলামিন রিজিক দিয়েছেন, এই রিজিকের যে শুকরিয়া আদায়, এটা হচ্ছে রোজা। এটা কি? রোজা। রোজা আসলে আমরা বুঝতে পারি গরিব দুঃখীরা আসলে কত কষ্টের মধ্যে দিনাতিপাত করছে, না খেয়ে না ধেয়ে কত কষ্ট করছে। রব্বুল আলামিন বলে, বান্দা 12টা মাসের মধ্যে শুধু একটা মাস তোমাদের জন্য রোজাকে আমি ফরজ করে দিয়েছি, যাতে তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো, যাতে আমি যে তোমাদেরকে রিজিক দিচ্ছি এটার শুকরিয়া আদায় করতে পারো। এই জন্য আমি তোমাদেরকে 1 মাস রোজা ফরজ করে দিয়েছি। এই যে রোজা আমরা রাখছি, এটা মূলত আমাদের রিজিকের শুকরিয়া আদায়। আল্লাহ আমাদেরকে যে সামর্থ্য দিয়েছেন, এটারও শুকরিয়া আদায় করতে হবে। রব্বুল আলামিন যে আমাদের জন্য আনুগত্যের একটা বিষয় রেখেছেন, এটারও একটা শুকরিয়া আমাদের আদায় করতে হবে। কিন্তু বান্দা তো জানে না কিভাবে আদায় করবে, কিভাবে আদায় করলে শুকরিয়া আদায় হবে। রব্বুল আলামিন সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আমার বান্দা যখন দান সদকা করবে, সেটা তার সামর্থ্য এবং আনুগত্যের শুকরিয়া আদায় হয়ে যাবে। এই বিষয়গুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখা যাবে লাভ আমাদের। লাভ কাদের? রব্বুল আলামিন আমাদের জন্য সিস্টেম করে দিয়েছেন, আমার বান্দা একটু চাইলে আমার শুকরিয়া আদায় করতে পারে, আমার বান্দা একটু ইচ্ছে করলে আমার শুকরিয়া আদায় করতে পারে। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। প্রিয় ভাইরা, একদিন ইবনে হাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, চোখের কি শুকরিয়া আছে? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে চোখ দিয়েছেন, এটারও শুকরিয়া আদায় করতে হবে? তিনি বলে, হ্যাঁ, চোখেরও শুকরিয়া আদায় করতে হবে। চোখের শুকরিয়া আদায় হলো তোমরা ভালো জিনিসগুলো দেখবা, খারাপ জিনিসগুলো থেকে তোমরা বিরত থাকবে। চোখ দিয়ে যখন ভালো জিনিস দেখবে, খারাপ জিনিস পরিহার করবে, এটা শুকরিয়া আদায় হলো চোখের। আপনি যখন কানের শুকরিয়াও আদায় করতে হবে, ভালো কথাগুলো শুনতে হবে, খারাপ কথা শুনলে সেগুলো কান থেকে বের করে দিতে হবে, এটাও কানের শুকরিয়া আদায়। তেমনিভাবে নাকেরও শুকরিয়া আদায় আছে। ভালো জিনিসের ঘ্রাণ নেওয়া, এটা নাকের শুকরিয়া আদায়। খারাপ জিনিসগুলো পরিহার করা, এটাও নাকের শুকরিয়া আদায়। এরপরে যদি আমরা দেখি, আপনার হাতেরও শুকরিয়া আদায় করতে হবে। রব্বুল আলামিন যে আমাদেরকে হাত দিয়েছেন, এটা কত বড় নিয়ামত আমাদের জন্য। যাদের হাত নাই ওনারা খুব ভালোভাবে বুঝেন। আমাদেরকে তো রব্বুল আলামিন হাত দিয়েছেন, পা দিয়েছেন, প্রত্যেকটা কিছু খুব সুন্দরভাবে স্ট্রাকচার করেছেন। কিন্তু দেখা যায় এই বিষয়গুলো দেওয়ার কারণে আমরা শুকরিয়া আদায় করি না। বলে হাত আছে, কাজ তো করতে পারতেছি। এই যে হাত আমাদের জন্য কত বড় নিয়ামত, এটা বুঝতে হলে যাদের হাত নাই তাদের সাথে কথা বলতে হবে। কত কষ্ট ওনারা করছেন,
তো রব্বুল আলামিন হাতের শুকরিয়া আদায় আমাদেরকে করতে হবে। সে বিষয়টা হচ্ছে হাত দিয়ে ভালো কাজ করা এবং খারাপ কাজ করা থেকে বিরত থাকা, এটাও হাতের শুকরিয়া আদায়। আপনি যখন আপনার হাত দিয়ে দুর্নীতি করবেন, মানুষের জায়গা জমি কেড়ে নেবেন, তখন এটা হাতের সাথে অকৃতজ্ঞতা। আপনি যখন আপনার সামর্থ্য দ্বারা ভালো কাজের অনুমোদন দিবেন, এটা হাতের শুকরিয়া আদায় হবে। এটা হচ্ছে হাতের শুকরিয়া। এরপরে বলছেন, হুজুর পেটেরও কি শুকরিয়া আছে? বলে হ্যাঁ, পেটেরও শুকরিয়া আছে। সেটা হচ্ছে পেটের নিচের এক ভাগ খাদ্য দ্বারা পরিপূর্ণ রাখা, আর উপরের ভাগটা জ্ঞান দ্বারা পরিপূর্ণ রাখা, এটাও পেটের হক। আপনার পেটের নিচের অংশ থাকবে খাদ্য দ্বারা ভরপুর, উপরের অংশ থাকবে জ্ঞান দ্বারা ভরপুর। জ্ঞান মানে আবার দুনিয়াবি জ্ঞান নয়, ইসলামিক জ্ঞান, যে জ্ঞানগুলো আপনাকে পরকালে নাজাত দিবে, এই জ্ঞানগুলো রাখলে এটা হচ্ছে পেটের শুকরিয়া আদায়। এরপর বলছে, হুজুর পায়েরও কি শুকরিয়া আদায় করতে হবে? বলে হ্যাঁ, পায়েরও শুকরিয়া আছে। তোমাকে যখন রব্বুল আলামিন পা দিয়েছেন, এটার শুকরিয়া তোমার আদায় করতে হবে। কিভাবে আদায় করবা? অপরজনের জন্য সহযোগিতা করতে এগিয়ে যাওয়া, এটা পায়ের শুকরিয়া আদায়। এবং খারাপ কাজ থেকে পাকে বিরত রাখা, খারাপ কাজে না যাওয়া, এটাও পায়ের শুকরিয়া আদায়। কি বলেছেন? পায়ের শুকরিয়া আদায় হলো অপরের সহযোগিতায় এগিয়ে যাওয়া, এটা পায়ের শুকরিয়া আদায়। এরপর বলা হচ্ছে, যার জীবনে এই সমস্ত কিছু আছে, যার জীবনে এই নিয়ামতগুলো আছে, হাত আছে, পা আছে, নাক আছে, পেট আছে, চোখ ভালো আছে, সব কিছু ভালো আছে, তার জীবন পরিপূর্ণ, তার জীবন কৃতজ্ঞ, তার উচিত সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। যদি শুকরিয়া আদায় না করে, সে নাফরমান বান্দা হয়ে যাবে। যদি শুকরিয়া আদায় না করে, রব্বুল আলামিন তার নিয়ামতের মধ্যে কমতি নিয়ে আসবেন। আমাদেরকে প্রায় সময় বলা হয়, হুজুর রিজিকের মধ্যে তো আগে বরকত ছিল, এখন বরকত খুঁজে পাই না। মাসে অনেক ইনকাম করি, কিন্তু হাতে টাকা থাকে না, মাস শেষে শেষ হয়ে যায়, হাতে টাকা খুঁজে পাই না। এই অবস্থা কেন? এটার মূল কারণ হচ্ছে রব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন, ওই রিজিকের যথাযথ তাজিম আমরা করতে পারি না, ওই রিজিকের যথাযথ শুকরিয়া আমরা আদায় করতে পারি না। বিধায় আজকে আমাদের রিজিকের থেকে রব্বুল আলামিন বরকতকে উঠিয়ে নিচ্ছে। কারণ নিয়ামতের শুকরিয়া যদি আপনি আদায় না করেন, রব্বুল আলামিন আপনার ওই নিয়ামতটা আস্তে আস্তে কমিয়ে দিবেন। এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। বনি ইসরাইলকে রব্বুল আলামিন বলছেন, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলোর স্মরণ করো। কি বলেছেন? নিয়ামতের স্মরণ করতে বলেছেন, কিন্তু এটা বলে নাই আমার নিয়ামতের স্মরণ করলে আমি তোমাদের স্মরণ করব, এই কথা বলেন নাই। কি বলেছেন? নিয়ামতের শুকরিয়া আদায় করো, নির্দেশ দিয়েছেন। কিন্তু দেখেন রব্বুল আলামিন যখন উম্মতে মুহাম্মাদিকে বলছেন, এতটুকু বললেন, ফাযকুরুনি আযকুরুকুম, ও আমার বান্দা আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। পার্থক্য দেখেছেন? বনি ইসরাইলকে বলেছেন আমার স্মরণ করো, প্রতিদানের ব্যাপারে বলা হয় নাই। কিন্তু যখন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ বলেছেন, বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম, যখন তোমরা আমার স্মরণ করবা, আমি রব তোমার স্মরণ করব। স্মরণ করব মানে প্রতিদান দিয়ে দিব, সওয়াব দিয়ে দিব। এই বিষয়টা আমাদেরকে অনুধাবন করতে হবে। এই যে রব্বুল আলামিন আমাদের উপর কত দয়া করেছেন, সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলা বারবার আমল করার তৌফিক দান করুন। এখন আমরা তো আলোচনার মধ্যে বলেছি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে স্মরণ করা মানে শুকরিয়া আদায় করা, আল্লাহর স্মরণ করা। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর আপনি তো বলেছেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, এখন আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে প্রতিদান দিচ্ছেন, কিন্তু কেউ যদি খারাপ কাজ করার পরে রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ কি তাকে প্রতিদান দিবে? কেউ যদি বলে চুরি করতে যাচ্ছে, ডাকাতি করতে যাচ্ছে, এই চুরি ডাকাতি করার আগে যদি সে বিসমিল্লাহ পড়ে, কিংবা কেউ শরাব খেতে যাচ্ছে, মদ্যপান করতে যাচ্ছে, জেনা ব্যভিচার করতে যাচ্ছে, এর আগে যদি বিসমিল্লাহ বলে আলাইহুবিল্লাহ, তাকে কি আল্লাহ প্রতিদান দিবে? উত্তর হচ্ছে অবশ্যই দিবে, কিন্তু এই প্রতিদানটা হবে ভিন্ন তার মাধ্যমে। কিসের মাধ্যমে? ভিন্ন মাধ্যমে। ভালো কাজ করলে রব্বুল আলামিন প্রতিদান দিবে সওয়াবের মাধ্যমে, বরকত রহমত দ্বারা। আর বান্দা যখন
খারাপ কাজ করার পরে আল্লাহকে স্মরণ করবে, রব্বুল আলামিন তাকে গুনাহ দেওয়ার মাধ্যমে স্মরণ করবে। আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, বেশি বেশি আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।